سيرت به الجبال أو قطعت به الأرض أو كلم به الموتى بل لله الأمر جميعا কাফিররা বলল লাউ আন্না কুরআনান সুইকিরাত বিহিল জিবাল, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এমন একটা কোরআন আসতো যার দ্বারা পাহাড়গুলো উড়তো, বলেন নাউজুবিল্লাহ, ঈমান না আনার অজুহাত, আও কুত্তিআত বিহিল আরদ, কিংবা এমন কোরআন হতো যার দ্বারা জমিনগুলো ফেটে যেত, আও কুল্লিমা বিহিল মাউতা, কিংবা মৃত মানুষগুলোকে কথা বলানো হতো। আল্লাহ বলে দিলেন বাল্লিল্লাহিল আমরু জামিয়া, এই সব কাজ আল্লাহর ইখতিয়ারভুক্ত। কাফেররা যা দেখতে চাইবে তা দেখাতে আল্লাহ বাধ্য নন, কারণ ওরা যে নিদর্শনগুলো দেখতে চায় ওই সব কিছুর চেয়ে সারা নিদর্শন 30 পারা কোরআন। এটা দেখার পরও যারা হেদায়েত পায় না, বুঝতে হবে হেদায়েত গ্রহণের সদিচ্ছা তাদের নাই, আল্লাহ তাদেরকে হেদায়েত দিবেন না। কাফেরদের প্রশ্নের জবাবে ওরা যখন আজে বাজে কথা বলতে লাগলো, আল্লাহ তখন স্পষ্ট বলে দিলেন ওরা যতগুলো নিদর্শন দেখতে চায় সব দেখালো তারা ঈমান। আপনাকে মাহফিলে না কবরস্থানে? বুঝবো কেমন করে? আমার সাথে কমিউনিকেশন থাকতে হবে। আল্লাহ বললেন ওদেরকে সব নিদর্শন দেখালো, ওরা ঈমান। হেদায়েত কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকাতা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলাম মা কানু লিয়ুমিনু ইল্লা আন ইয়াশা আল্লাহ ولكن أكثرهم يجهلون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পক্ষ থেকে যাদের জন্য হেদায়েত নাই ওই সমস্ত অবিশ্বাসী কাফেরদের কাছে আল্লাহ বলেন আমি যদি ফেরেশতা নাজিল করি কিংবা মৃত মানুষগুলোকে উঠে তাদের সাথে কথা বলানো হয়, তারা যা দেখতে চায় সবকিছু যদি তাদের সামনে উপস্থিত করা হয়, আল্লাহ যাদেরকে চান তারা ছাড়া তাদের মধ্যে বাকিরা ঈমান আনবে না। কারণ ওই সব নিদর্শনের চেয়ে বড় নিদর্শন এই কোরআন।